হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে সকলকে। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। তো তারই প্রস্তুতিতে সকালে চলে এসেছি ছাদের উপরে। এসে দেখছি ছাদের গাছে দু একটা ফুল ফুটেছে। তারপর ঘরে এসে এক তুড়িতে আমি আমার বিছানাটা তুলে নিলাম। তারপরে ঠাকুর ঘরে গিয়ে যে শীতের যে পোশাকগুলো ছিল সেগুলোর মা সব ধুয়ে রেখেছিলো। তো আমি একটা বাস্কেটের মধ্যে করে তুলে রেখেছি, আবার 1 বছর পরে বার করা হবে। তো আর এই যে নতুন জামাগুলো, এগুলো আমি বৃন্দাবন থেকে গোপুসোনার জন্য নিয়ে এসেছি। আর আজকে ভগবানের জন্য এই মালাটা আমি বানালাম। তারপরে স্নান সেরে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আমাদের গোপুসোনা বাড়িতে ছিল না, বেশ কয়েকদিন, 1 মাসের ওপরে হয়ে গেল বাড়িতে নেই। তো আমরা সকলে খুব মিস করছিলাম। তো আমি গোপুসোনাকে বাড়িতে নিয়ে এসেছি। তো দেখো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর আজকে সকালে মাঠ থেকে কিছু রজনীগন্ধা, কিছু গোলাপ ফুল নিয়ে এসেছি। তো সেগুলো দিয়ে সিংহাসনটাকে একটু সাজালাম। তোমরা জানিও সাজানোটা কেমন হয়েছে। তো আমি যতটুকু পারি নিজের মন থেকে পুজোটা করি, মন্ত্রতন্ত্র কিছুই জানি না। যতটা ভক্তি, যতটা শ্রদ্ধা দিয়ে চেষ্টা করি ভগবানের সেবাটা করার। তো এই হলো ব্যাপার। শুনেছি ভক্তিতেই নাকি মুক্তি। তো আমার পুজো দেওয়া পুরো সম্পূর্ণ হয়ে গেছে। আর আজকে প্রসাদ তোমরা দর্শন করে নাও। তো দুপুরে বাইরে এসে দেখি বৌদি এখানে কাজ করছে। তো আমি বৌদির সাথে একটু আড্ডা মারছিলাম। আমি বৌদিকে খাপাচ্ছিলাম যে তুমি আমাদের বাড়ির চাকর। বৌদি বলছে তুমি চাকর নাম্বার 1, আমাকে এরকম বলছিল। তারপরে আমাদের বাড়ির টিয়া পাখিটার সাথে একটু কথা বলছিলাম। আর এই যে আমাদের ধবলি, একে কিছুটা খেতে দিয়ে দিলাম। তো তারপরে এসে দেখি বৌদির কাজ পুরো কমপ্লিট। তো আজকের মতো মিনি ব্লগটা এইটুকু, দেখা হবে নতুন ব্লগে।